না এক্সকিউজ মি, আরে বাবা বারবার ফোন করছো কেন? বললাম তো কাজ হয়ে যাবে। এক মিনিট স্যার, একটা কথা জানার ছিল। বলছি ভাই, এনি চান্স তিতলির হাজব্যান্ড সানি বলে একটা ছেলে কি ভেতরে গেছে? হ্যাঁ এসে এই কিছুক্ষণ আগে। হোয়াট? স্যার যে করেই হোক তাড়ান, ওদের দুজনকেই ওখান থেকে তাড়ান। তিতলি যেন কোনোভাবেই টেস্ট না দিতে পারে। হ্যাঁ, দরকার পড়লে আমি আপনার টাকা বাড়িয়ে দিচ্ছি। ওকে? হ্যাঁ আমি দেখছি কি করা যায়। দেখলে হবে না, কনফার্ম করতে হবে। আর আমি কি করবো বলো তো? শোনো, ওর হাজবেন্ড এসে এত লজিক্যাল কথা বলছে যে আমাদের সেখানে কিছু বলার নেই। আরে বাবা, শুধু কানে শুনতে না পারলে কাউকে তো বাতিল করা যায় না। আর সাথে যদি ইনস্ট্রাক্টর থাকে তাহলে তাকে আমরা শিখতে বাধা দিতে পারি না। আর এরপরে কোথায় চান্স পাবে, লাইসেন্স পাবে কি পাবি না সেটা আমাদের জানার এখতিয়ার নয়। রিটেন বা ভাইভা পাস করলে আমরা কিন্তু অ্যাডমিশন দিতে বাধ্য। আপনি এখন এই সব কথাগুলো বলছেন, কাজটা নেওয়ার সময় কেন বলেননি? আমি কিন্তু আপনার টাকা পুরো পেমেন্ট করেছি, তার কোনো রেজাল্ট পাবো না আমি? এক্স্যাক্টলি কি চাইবে বলো তো? মেয়েটা যাতে পাইলট হতে না পারে, তাই তো? হ্যাঁ এক্স্যাক্টলি, তিতলিকে কোনোভাবেই পাইলট হতে দেওয়া যাবে না। ওকে ফাইন, তুমি যখন টাকাটা দিয়েছো তখন তো কাজটা আমাদের করতেই হবে। অ্যাডমিশন যদি পেয়েও যায় পাইলট হতে পারবে না। দেখুন মিস্টার দত্ত, আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে মেয়েটির রেজাল্ট খুব ভালো, আর ওর হাজবেন্ড যখন রাজি হচ্ছে ইনস্ট্রাক্টর হতে, সেক্ষেত্রে আমার মনে হয় ওকে অ্যাডমিশন টেস্টে চান্স দেওয়া উচিত। বাট স্যার, সরি দত্ত, ও যদি রিটেন টেস্টে পাস করে, ও নিজে একজন ইনস্ট্রাক্টর নিয়ে আসবে, তো সেক্ষেত্রে তো আমরা ওকে আটকাতে পারি না, না? আর আপনাকে বলছি, আপনার স্ত্রী যতদিন প্লেন চালাবে ততদিন পর্যন্ত আপনাকে ইনস্ট্রাক্টর হিসেবে পাশে থাকতে হবে। পারবেন তো? এই দায়িত্বটা কিন্তু কম নয়। থাকবো স্যার, ও যতদিন প্লেন চালাবে চালাক, আমি ওর পাশেই থাকবো। যতগুলো ক্লাস করার প্রয়োজন আমি করব, প্লেনের পুরো টেকনিক্যাল পার্টটা আমি বুঝবো। আমি কথা দিচ্ছি স্যার, শুধু ওকে একটা চান্স দিয়ে দেখুন স্যার। চিরদিন ও এই স্বপ্নটাই খালি দেখে এসছে স্যার, বিশ্বাস করুন। আপনারা হয়তো জানেন না, আজকে এই প্লেনের জন্য কিন্তু তিতলি ওর শোনার ক্ষমতা হারিয়েছে। এটা হয়তো আপনাদের কেউ বলেনি। না না, ও তো সেরকম কিছু বলেনি। অনেক ছোটবেলায় তিতলির খুব কাছে একটা প্লেন ক্র্যাশ হয় স্যার, আর সেই শব্দে তিতলির দুটো কান নষ্ট হয়ে যায়। তারপর জ্ঞান ফেরার পর থেকে জেগে থাকতে, ঘুমোতে তিতলি খালি একটাই স্বপ্ন দেখে গেছে স্যার, যে ও খুব ভালো একজন পাইলট হবে একদিন। আর কোনোদিনও ওর প্লেন ক্র্যাশ করবে না, আর কারোর যেন ওর মতো অবস্থা কোনোদিনও না হয়। তিতলি খুব সেন্সিটিভ মেয়ে স্যার, ও যদি বোঝে যে ওর জন্য কারোর ক্ষতি হতে পারে, সেই কাজও কোনোদিন করবে না স্যার। হ্যাঁ স্যার, আমি যদি বুঝতে পারি আমার কানে শুনতে না পাওয়াটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, আপনাদের কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি নিজে এখান থেকে চলে যাব। দেখো প্লিজ দত্ত, আমার মনে হয় যে ওকে একটা চান্স দেওয়া উচিত।
প্রথমে রিটিন টেস্ট হবে, তারপরে অ্যাপটিটিউড টেস্ট হবে, তারপরে ভাইবা, তারপরে ইন্টারভিউ হবে। কানে শুনতে না পাওয়া ছাড়া যদি কোনো রকম কোনো শারীরিক সমস্যা থাকে অন্য কোনো, তাহলে কিন্তু আমরা তোমাকে বাতিল করতে বাধ্য হব। না স্যার, আমি ফিজিক্যালি পুরো ফিট। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সব টেস্ট ভালোভাবে পাস করব। ওকে, ফাইন, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। ও আর স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। এসো এসো এসো। কি হয়েছে? মুখটা এরকম করে আছো কেন? কি হয়েছে বলো? আরে বাবা, আপাতত তো সব সমস্যা মিটে গেছে। অ্যাডমিশন ফর্মও পেয়ে গেছি, ফিল আপ করে কালকেই জমা দিয়ে দেওয়া যাবে। এরকম মন মরা হয় হ্যাঁ বলো না। চিয়ার আপ তিতলি। কি হয়েছে? তুমি তো বেশ কনফিডেন্ট ছিলে তোমার এক্সাম নিয়ে। আচ্ছা, মেডিকেল এক্সাম নিয়ে ভাবছো তো? আরে ওটা নিয়ে পরে ভাববে, আগে বাকি এক্সামগুলো ভালো করে ক্লিয়ার করার কথা ভাবো। তোমার মার্কস দেখেও যদি ওরা অ্যাডমিশনে আটকায়, তারপর ওদেরও যারা সুপিরিয়র আছে আমি তাদের সাথে কথা বলবো, কোনো চিন্তা করো না। কিন্তু তোমার স্বপ্ন, তোমার ইচ্ছে কোনোটাই আমি শেষ হতে দেবো না, আই প্রমিস ইউ। আর আমি আমার প্রমিস রাখবই। অ্যান্ড ডোন্ট ওয়ারি তিতলি, তোমার ইচ্ছের জোর এত বেশি যে কেউ তোমাকে অ্যাডমিশন থেকে আটকাতে পারবে। আরে তিতলি, তিতলি, তিতলি তাকাও, আমার দিকে তাকাও। কি হয়েছে? কি হয়েছে বলো? চোখ মোছো, মোছো। কি হয়েছে বলো? সানি, তুমি যদি আজ না আসতে তাহলে কি হতো? ওরা তো আমার কোনো কথাই শুনছিল না। তুমি বোঝাতে পারলে বলেই তো ফর্মটা পেলাম। থ্যাংক ইউ সো মাচ সানি। তুমি আমাকে থ্যাংক ইউ বলছো তিতলি? আর আমাদের মধ্যে কি ঠিক হয়েছিল? নো সরি অ্যান্ড নো থ্যাংক ইউ। রাইট, এই কথাটা কখনো ভুলবে না। এবার কান্না থামিয়ে তাড়াতাড়ি বাড়ি চলো। বৌদিভাই কি বলেছে মনে আছে তো? পার্লার থেকে সব মহিলারা আসবে হবু পাইলটকে সারাতে। বৌদিভাই কনস্ট্যান্টলি ফোন করছিল, জানো, ভেতরে কথা বলছিলাম বলে ধরতেও পারিনি। এবার আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। এর থেকে বেশি লেট করলে কিন্তু দুজনে একসঙ্গে বকা হবে। আজকে একদম নতুন রূপে তোমাকে দেখবো তিতলি, নববধূর রূপে। তুমি সুন্দর করে সেজে বসে থাকবে, মাথায় ঘোমটা দিয়ে। আমি রাজার মতো একটা গোলাপ ফুল নিয়ে তোমার কাছে আসবো, তোমার ঘোমটাটা আস্তে করে তুলবো। তুমি হালকা একটু লজ্জা পাবে। আমি তোমাকে দেখে কেন লজ্জা পাবো? আমার বই গেছে। পাবে না? তাহলে গোলাপও পাবে না। আমার দরকার নেই গোলাপের। শিওর তো? অন্য মেয়েকে দিয়ে দেবো কিন্তু। তোমার যা খুশি তুমি তাই করো। তুমি তার আগে আমাকে এটা বলো, তুমি আমার কথা কেন শোনোনি? মানে কোন কথা? আমি তোমাকে কি বলেছিলাম সানি, যে এখানে না আসতে? তুমি তারপরেও এসেছো। বাহ রে বাহ, আমি এলাম বলে তুমি বাঁচলে, আর এখন উল্টো গান গাইছো। বেশ করছি। তোমার প্রবলেমটা কি বলো তো? আমার কি প্রবলেম? তুমি আমার কথা শোনোনি, সেটা আমার প্রবলেম। কোন কথা? আমি তোমাকে এতবার করে বললাম যে এখানে এসো না, তুমি তারপরেও চলে এলে, তাই তো? মানে আমার কথার কোনো দাম নেই তোমার কাছে? তোমার কথার কোনো দাম নেই আমার কাছে? না। এটা বলতে পারলে তুমি? হ্যাঁ। এটা একদম ভুল কথা তিতলি। দেখো, আমি একা একা বাড়িতে বসেছিলাম, কন্টিনিউয়াসলি ভেবে যাচ্ছি যে তুমি ইনস্টিটিউটে এসে কি কথা বলছো কি না করছো, প্রচণ্ড রেস্টলেস লাগছিল। তারপর ভিডিও কলে তুমি যখন বললে যে সিকিউরিটি গার্ড এরকম আটকেছে, কোন স্যার কী সব বলেছে, আমি অনেক চেষ্টা করলাম নিজেকে আটকানোর, কিন্তু পারিনি তিতলি। আচ্ছা তুমি বলো, আমার জায়গায় তুমি থাকলে কী করতে? তুমি আসতে না আমার কাছে?
তোমাকে বোঝানো না একটা টাস্ক দিচ্ছি। আচ্ছা এবার তাড়াতাড়ি বাড়ি চলো। আমি বাড়িতে কাউকে না বলে এখানে চলে এসেছি। বৌদি ভাই কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছে, প্রচণ্ড বকা খাবো। চলো এবার। উফ, আজকে বিয়ের সব নিয়মকানুন মিটে গেলে তারপরে তোমার প্রিপারেশন স্টার্ট। অনেক পড়াশোনা করতে হবে তিতলি, এক্সামগুলো দারুণভাবে ক্লিয়ার করতে হবে। ওকে? সে তুমি যাই বলো সানি, আমি তোমাকে যা বলবো তোমাকে সেটা শুনতে হবে। আমি যদি কিছু করতে বারণ করি তুমি সেটা করবে না, বাস। আমি যদি মরেও যাই তারপরও। বাস, পরের কথাটা আর উচ্চারণ করবে না। আমি যেন কোনোদিনও তোমার মুখে এই কথাটা না শুনি। তিতলি, এরপর তুমি বাইরে বেরোবে, পাইলট ট্রেনিংয়ে যাবে। পাইলট হওয়ার পর প্লেনে করে আকাশে উড়ে বেড়াবে। তখন আমার টেনশন হবে না বলো? আর একবার যদি তুমি এই কথাটা বলেছো তিতলি, তুমি দেখে নিও তোমার পাইলট হওয়াতে কিন্তু আমি বাধা দিই, তখন কিন্তু খুব মুশকিল হবে। সরি সানি, আমি আর কোনোদিনও এরকম বলবো না। কিন্তু তুমি আমাকে প্রমিস করো যে তুমি আমাকে পাইলট হবে বাধা দেবে না। তুমি যেভাবে আমার পাশে থাকো ঠিক এইভাবেই আমার পাশে থাকবে সারা জীবন। প্রমিস করো আমাকে। I promise. Cholo, 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 paltai.